গ্রাম এত সুন্দর, ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন, অনুভব করতে পারবেন এই সৌন্দর্য। গ্রামের সহজ সরল মানুষগুলো অনেক সুন্দর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগস অফ সামিয়া। আমরা এখন আছি আমার বড় ফুপির মেজো ছেলের বাড়িতে। মেজো ভাবি আউশ চালের ভাত রান্না করেছে এবং ইলিশ মাছ রান্না করেছে। আউশ চালের ভাতের মাঠটা সবচেয়ে বেশি মজা। এই ভাতটা লাল হয়, অনেক মজা এই ভাতটা খেতে। সবাই খেতে বসে গেছে, আমার মেজো আপু, ভাগিনা, তারপর স্বামী, সবাই খেতে বসে গেছে। আমার মেজো আপু বলতেছে যে এই চালের মাঠটা অনেক মজা। আমার ছোট আম্মা চলে এসেছে, এখন আমরা সবাই খেতে বসবো। যে জিনিস দেখতে সুন্দর সেই জিনিস খেতেও অনেক মজা। তরকারিটা দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হবে। ও ধান বানি রে ঢেকিতে পার দিয়া, ঢেকি নাচে ভাবি নাচে হেলিয়া দুলিয়া রে। আমার ফুপি এবং ভাবি চাল করতেছে। গ্রামে এভাবেই চাল করতে অন্যরকম এক সৌন্দর্য। আমার ছোট আম্মা মাংস রান্না করে ফেলেছে, ওদিকে আমার ভাবি চাল করতেছে। চিতই পিঠা এবং মাংস রান্না করবে, সাথে বগের মাংস রান্না করবে। আমার ভাবির দুটো চীনা হাঁস আছে, দেখেন দেখতে কত সুন্দর, কত সুন্দর মিলে আছে। এরে ওরে জড়ায় ধরতেছি মনে হয়, মানে মুখে মুখ মেশাচ্ছে। কত সুন্দর হাঁস দুটো, দেখতে অনেক সুন্দর। এটাকে বলে চীনা হাঁস। গ্রামে প্রত্যেক বাড়িতে হাঁস, মুরগি, গরু, ছাগল এগুলো থাকবেই। এগুলো আছে বলেই গ্রামের পরিবেশটা আরও সুন্দর হয়েছে। এটা হচ্ছে আমার মেজো ভাইয়ের বাড়ির পুরো ভিডিও। দেখেন কত সুন্দর, সেই গ্রামের বাড়ির মতো। এখন চর আর চর নেই, চরের মানুষগুলো এখন অনেক আধুনিক হয়েছে, অনেক ডেভেলপ হয়েছে। এরা ঘর বাড়ি মোটামুটি অনেক ভালো কাজ করতেছে। এটা হচ্ছে আমার মেজো ভাবি, আমার ছোট আম্মা পিঠা বানানোর জন্য সব রেডি করতেছে। এদিকে স্বামী, রাকিব এবং গ্রামে আরও অনেকেই খেলা করতেছে। দেখেন গ্রামে এই ছাগল, ভেড়া, গরু এগুলো থাকবেই। আর প্রত্যেক বাড়িতে কিছু কমন পাবেন, খেরের পালা। এটা হচ্ছে ঘোড়ার গাড়ি, এটা হচ্ছে আমার মেজো ভাইয়ের নিজস্ব ঘোড়ার গাড়ি। ওই যে ঘোড়া আছে, দেখেন গ্রামের পরিবেশটা কত সুন্দর, গাছপালা প্রত্যেক বাড়িতেই আছে, অনেক সুন্দর হয়ে গেছে। চর আর চর নেই, এখন এটা গ্রামের মানে নদীর এপারে গ্রামের মতো হয়ে গেছে। পাকা রাস্তা, দেখেন কলা হয়েছে কত সুন্দর। প্রত্যেক বাড়িতেই শাক সবজি ফল মূল সব আছে, এরা সহজে কোনো কিছু কিনে না। দেখেন কত সুন্দর কলা হয়েছে, তার ফরমালিন ছাড়া, এতে কোনো ভেজাল নেই, নির্ভেজাল। আর প্রত্যেক বাড়িতে ফুল গাছ, দেখেন মাঝখানে রাস্তা, দুই পাশে বাড়ি, আর প্রত্যেক বাড়িতে ফুল গাছ পাবেন। দেখেন কত সুন্দর গাঁদা ফুল। এটা হচ্ছে গ্রামে বলে চাইটা গাঁদা বলে, জানি না কোথায় কি বলে, এটা কমেন্ট করে জানাবেন। এটাকে চাইটা গাঁদা বলে, দেখতে অনেক সুন্দর। প্রত্যেক বাড়িতে ফুল গাছ পাবেন, গ্রামে প্রত্যেক বাড়িতে এটা থাকবেই। দেখতে অনেক সুন্দর, দেখেন না ঘর বাড়ি লেপে পুছে রাখছে। আসলে গ্রামের সৌন্দর্যটা অন্যরকম। আর গ্রাম এখন আর আগেই নেই, অনেক উন্নত হয়েছে। এটা হচ্ছে আমার ভাবির বাড়িতে লেবু গাছ, দেখেন বড়ই গাছ কত সুন্দর বড়ই ধরেছে এবং অনেক ধরেছে। এটা বলে অনেক মিষ্টি বড়ই, ভাবি বললো এটা অনেক মিষ্টি বড়ই, খেতে অনেক মজা। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যখন গেছি তখন এটা ছোট ছোট, তাই খেতে পারিনি। যদি ভাগ্যে থাকে ইনশাল্লাহ পরে খাবো। এদিকে আমার ছোট আম্মা পিঠা বানানো শুরু করে দিয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে, ফুলেছে, দেখতে অনেক সুন্দর। এটা হচ্ছে আমাদের অঞ্চলের চিতই পিঠা, লম্বা লম্বা। আসলে গরম গরম উঠেছে তো লেগে গেছে। এটা হচ্ছে দেশি মুরগি, তারপরে আপনার কি বগের মাংস, এখানে বগের মাংস আছে, এখন আনা হয়নি, এটা দেশি মুরগি দেওয়া হয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে দেখতে। এই যে বগের মাংস এনে দিয়েছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো, গ্রামীণ পরিবেশটা কেমন লেগেছে আপনাদের কাছে, সবাই কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটা লাইক ও শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।